টাইগ্রিস বা দজলা নদীর ডান তীর ঘেঁষা মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম অঞ্চল এই দিয়ারবাকির। আর এই দিয়ারবাকিরকে ঘিরে আছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এক শহর সুরক্ষা প্রাচীর। মধ্যপ্রাচ্যের মধ্যযুগীয় সামরিক শিল্পের অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই বিশাল প্রাচীরটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের চমৎকার এই আয়োজনটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা। শুরু করছি ক্যামেরার চোখে পৃথিবী দেখানোর অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান মুসাফির। সাথে আছি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, আজকে যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে এসেছি এটা তুরস্কের বিখ্যাত অঞ্চল দিয়ারবাকির। দিয়ার মানে হলো মদিনা, যেটাকে আরবিতে বলি আমরা, আর বাংলায় বলতে হবে শহর, ইংরেজিতে সিটি। দিয়ার মানে হলো শহর, বাকির মানে কি? বাকির হলো আরবের একটি বিখ্যাত গোত্র। এই যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন শহর রক্ষা প্রাচীর, আমরা আছি প্রাচীরের ভিতর দিকে। এই প্রাচীরের বাহিরে হলো শহরের বাহিরের অংশ। দিয়ারবাকিরের এই বিখ্যাত শহর সুরক্ষা দেয়ালটির বয়স অধিকাংশ ইতিহাসবিদদের ভাষ্যমতে ২৫০০ বছর। দর্শক, ২৫০০ বছর পুরনো এই শহর নগর রক্ষা দেয়ালটি আসলে কেমন, কাছ থেকে দেখতে হবে। চলুন আমার সাথে। দিয়ারবাকিরের এই শহর রক্ষা প্রাচীরটি নির্মাণ করা হয় ৬ষ্ঠ শতকে রাজা টাইগ্রেনাস এর সময়। তবে এর প্রাথমিক নির্মাণ শুরু হয় ৩৪৯ সাল থেকে রোম সম্রাট তৃতীয় কনস্টান্টিনিয়াসের সময়। পুরো সিটি ওয়াল নির্মাণে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক বেসেল্ট বা আগ্নেয় পাথর, তাই স্থানীয়ভাবে এর নাম কারা আমিদ বা কালো আমিদ। দুর্গের এই ৩ স্তর বিশিষ্ট প্রাচীর মধ্যপ্রাচ্যের মধ্যযুগীয় সামরিক শিল্পের অনন্য নিদর্শন। আড়াই হাজার বছর পুরনো এই দিয়ারবাকিরের সিটি ওয়াল অর্থাৎ শহর সুরক্ষা দেয়ালের সঙ্গে ইসলামের রয়েছে এক অনবদ্য ইতিহাস। এই শহরের নাম আপনাদেরকে বলেছি দিয়ারবাকির। দিয়ার মানে হলো শহর, সিটি, মদিনা, আর বাকির মনে হলো আরবের একটি বিখ্যাত গোত্র বাকার বা বাকির গোত্র থেকে এই শহরের নামকরণ। কেন এটি হলো, একটু যেতে হবে আমাদের পিছনের দিকে। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আয়াদ বিন গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে বিজয় হয়েছিল এই দিয়ারবাকির অঞ্চলের, এবং ইতিহাস যেটি বলে যখন হযরত আয়াদ বিন গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শহরকে বিজয় করেন, তার সেই মৃত্যুঞ্জয়ী কাফেলায় ছিলেন অনেক বিখ্যাত সাহাবী, বিশেষ করে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান হযরত সুলাইমান বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই ছিলেন সেই মৃত্যুঞ্জয়ী কাফেলায়। আরেকটি তথ্য দর্শক আপনাদেরকে দিয়ে রাখি, এই অঞ্চলে অর্থাৎ দিয়ারবাকির অঞ্চলে কোনো ঐতিহাসিকের ভাষ্যমতে প্রায় ২৫ জনেরও বেশি সাহাবীর কবর রয়েছে।
আরেকটি কথা না বললেই নয়, মক্কা এবং মদিনার বাইরে সবচেয়ে বেশি সাহাবীর কবর কেউ কেউ বলেছেন দিয়ারবাকিরে। আপনাদেরকে দেখাচ্ছি দিয়ারবাকিরের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দেয়াল, সিটি ওয়াল যেটাকে আমরা বলি, শহর রক্ষা প্রাচীর। আমি দর্শক আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই যে আসলে এই শহর রক্ষা প্রাচীরের বাইরের অংশটা কেমন। চলুন আমার সাথে। পুরো দুর্গ জুড়ে এমন খোদাই করে লেখা শিলালিপি রয়েছে ৬৩টিরও বেশি, যার প্রতিটি দিয়ারবাকিরের বিভিন্ন সম্রাট বা রাজন্যবর্গের পরিচয়কে তুলে ধরেছে বিশেষ মর্যাদার সাথে। দিয়ারবাকিরের এই শহরটির প্রাচীন নাম আমিদা। এই অঞ্চলটি ৩য় শতকে রোমান সম্রাট ২য় কনস্তান্তিনাসের রাজত্বকালে বিস্তৃত এবং শক্তিশালী হয়ে ওঠে। আর সে সময় শুরু হয় এ দুর্গ প্রাচীর নির্মাণ কাজ। তবে দুর্গ নির্মাণ করেও শেষ রক্ষা হয়নি। দুর্গ নির্মাণের মাত্র ১০ বছরের মধ্যে পারস্যের রাজার নিকট পতন ঘটে রোমান রাজত্বের। নগর সভ্যতার দুটো অংশ আমাদের সামনে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ১০০০ বছর পুরনো, অর্থাৎ ২৫০০ বছর পুরনো নগর রক্ষা প্রাচীর। এবং ঠিক আমাদের সামনের যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই অংশটি ১০০০ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শহর রক্ষা প্রাচীরের বাইরের অংশটি নির্মাণচল। দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত সেখানে সেভাবে বসতি গড়ে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি যে এক সময় এই অংশটুকু পুরোটাই ছিল মানুষ বসবাসের অনুপযোগী। এখন যদিও দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন শহর অথবা নগর গড়ে উঠছে এবং ক্রমশ সেই নতুন শহরটি বাড়ছে, কিন্তু এরপরেও একথা অত্যন্ত দৃপ্ততার সঙ্গে বলা যায়, ১০০০ বছর পুরনো যে প্রাচীর, সেই প্রাচীর কিন্তু শহরের প্রাচীনত্বের কথা বলে। একটু দর্শক আমি আপনাদেরকে দেখাই, দেয়ালের মাঝখানে মাঝে মাঝেই বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। ঐতিহাসিকরা বলছেন এগুলো হলো সৈনিকদের পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে তারা পাহারা দিতেন। কেউ কেউ এটিও বলছেন যে এই প্রত্যেকটি পয়েন্টের উপরে সেখানে বিভিন্ন গোলাবারুদ এবং কামানের ব্যবস্থা থাকতো, সেখানে প্রহরীরা থাকতো, যারা এখানে দাঁড়িয়ে তারা মনিটরিং করতেন শত্রুপক্ষ কোনোভাবেই কোনো দিক থেকে আক্রমণ করে কিনা। দিয়ারবাকারের এই বিখ্যাত সিটি ওয়ালটি পৃথিবীর ২য় বৃহত্তম নগর রক্ষা প্রাচীর। পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাচীরটি হলো যেটা চায়নায় আমরা জানি, গ্রেট ওয়াল যেটি রয়েছে চায়নার, আর এটি হলো পৃথিবীর ২য় বৃহত্তম নগর রক্ষা প্রাচীর। একটি তথ্য দর্শক আমি আপনাদেরকে দিই, সেটি হলো এইখান থেকে এসে প্রাচীরটি একটু টার্ন নিয়েছে, অর্থাৎ এই পাশ থেকে সোজা এসছে এবং আমার হাতের ডান দিকে এটি তার মূল শহরের দিকে চলে গিয়েছে। আরেকটি বিষয় হলো এই জায়গাগুলি সম্ভবত শহরের মূল প্রাচীরের জায়গা হিসেবে পরিচিত ছিল। আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আরবিতে বিভিন্ন লেখা রয়েছে এবং সেই সকল পুরনো জাতি যারা অবিশ্বাসী ছিল এবং যারা মূর্তি পূজক প্রীতি ছিল, অথবা মুসলমানদের ভিতরেও যারা মূর্তিপ্রেমী ছিল, তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে আরবিতে বিভিন্ন বাচ্চাদের নাম লেখা রয়েছে, একেবারে উপরের অংশে বিসমিল্লাহ রয়েছে, কিন্তু তার পাশে দেখতে পাচ্ছি তাদের শৌর্য এবং বীর্যের পরিচয় প্রমাণের জন্য তারা দুটি সিংহ অথবা বাঘের আকৃতির দুটো মূর্তি স্থাপন করেছে। অথচ মূর্তিপ্রীতি কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না। এই যে দীর্ঘ শহর রক্ষা প্রাচীরের পরও শহরের নাগরিকেরা তাদের শহরকে রক্ষা করতে পারেনি, এর একটি বড় কারণ হলো ইসলাম থেকে বিচ্যুতি। ইসলামের আগমন যখন হয়েছে, আমরা জানি হযরতে আয়াদ বিন গনম রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে সুলাইমান ইবনে খালিদ এই কাফেলা যখন এসেছে, এই দুর্বিদ্ধ দুর্গ কিন্তু তাদের কাছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে।